আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাওলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইচ্ছা করলে প্রত্যেকটি মানুষকে হেদায়েত দান করতে পারতাম, কিন্তু ওয়ালাকিন হাক্কাল কাওলু মিন্নি, আমার পক্ষ থেকে এই বাণী চূড়ান্ত হয়েছে যে লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, যে নিশ্চয়ই আমি জিন এবং মানুষ দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব। কাজে এটা হলো আমার সিদ্ধান্ত। কাজে এই জন্য আমি সবাইকে হেদায়েত দান করব না, হেদায়েত চেয়ে নিতে হবে, পরিশ্রম করে মেহনত করে হেদায়েত গ্রহণ করতে হবে। আল্লাহ ইচ্ছে করে সবাইকে হেদায়েত দান করা কোনো বিষয় না, তাহলে সবাই জান্নাতি। আল্লাহ তা হবে না। আমি জান্নাত জাহান্নাম উভয়ই সৃষ্টি করেছি, দুটোই আমি ভরবো। কাজে এই জন্য হেদায়েত আমাদের সামনে উন্মুক্ত, এটা গ্রহণ করতে হবে, মেহনত করে অর্জন করতে হবে। ফাজুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। আল্লাহ বলেন, আমি সেই দিন তাদেরকে বলবো, ফাজুকু, স্বাদ গ্রহণ করো, বিমা নাসিতুম, যে দুনিয়াতে তোমরা ভুলে গিয়েছিলে, লিকা ইয়াউমিকুম হাযা, তোমাদের এই দিনের সাক্ষাৎ সম্পর্কে। এই দিন যে তোমাদের আমার সাথে সাক্ষাৎ করতে হবে, জীবনের কর্মফল বুঝে নিতে হবে, হিসাব বুঝিয়ে দিতে হবে, এই কথা তোমরা ভুলে গিয়েছিলে। এই ভুলের কারণে আজকে তোমরা তোমাদের শাস্তি ভোগ করো। ইন্না নাসিনাকুম, আল্লাহ বলেন, তোমরা যেভাবে দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে, আমি সেভাবে আজকে তোমাদেরকে ভুলে গেলাম। মানুষ বহু আর্তনাদ করবে, চিৎকার করবে, ক্ষমা চাবে। তা আল্লাহ বলেন, দুনিয়াতে তোমরা যেভাবে আমাকে ভুলে গিয়েছিলে, আজকে আমি আল্লাহ পরকালে তোমাদেরকে ভাবে ভুলে গেলাম। তোমাদের কোনো কথা আমি শুনবো না, তোমাদের কোনো ফরিয়াদ আমি গ্রহণ করব না। যুকু আযাবাল খুলদ, তোমরা চিরস্থায়ী শাস্তির স্বাদ গ্রহণ করো, চিরস্থায়ী শাস্তি। বিমা কুনতুম তা'মালুন, এটা কি জন্য? তোমাদের আমলের জন্য। তোমরা আমল করেছো, তোমাদের আমল তোমাদের নামে রেকর্ড করা জাহান্নামের বাড়িতে জমা হয়েছে, সেই আমলের শাস্তি তোমরা ভোগ করো। আমরা দৈনন্দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে আমলগুলো করি, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত যে আমলগুলো করি, এটা দুই ভাগে ভাগ হয়ে যায়। এটা আসমানের ফেরেশতারা নিয়ে যায়, আল্লাহর কাছে দেখানোর পরে তারা দুই জায়গায় জমা দেয়। মানে আপনার জান্নাতের আমলগুলি জান্নাতের বাড়িতে, আর জাহান্নামের আমলগুলি জাহান্নামের বাড়িতে। প্রত্যেকটা মানুষের দুইটা বাড়ি, একটা জান্নাতের ঠিকানা, একটা জাহান্নামের ঠিকানা। এখন এই ঠিকানায় আপনি আমি যা পাঠাই, ওইটারই শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ নিজের পক্ষ থেকে কোনো শাস্তি বানিয়ে রাখে নাই যে এই শাস্তিটা প্রয়োগ করার, তা না। এখান থেকে আমরা যা পাঠাই, ওইটার যে শাস্তি তৈরি হয়, ওইটার দ্বারা এই শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে। তো এগুলি খুব চিন্তার বিষয় যে আমরা আসলে কি আল্লাহর দরবারে পাঠাচ্ছি, সকাল বিকাল আমরা কি আমাদের আমল নামায় জমা হচ্ছে, এ ব্যাপারে আমাদের সবসময় চিন্তা করা দরকার। ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুক্কিরু বিহা খাররু সুজদান ওয়া সাব্বিহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। সিজদার আয়াত। মসজিদ থেকে বের হওয়ার আগে সবাই একটা সিজদা করবেন, তিলাওয়াতের সিজদা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার আয়াতগুলির পরে ঈমান ওরাই আনে যে তাদেরকে যখন কোরআন দ্বারা উপদেশ দেওয়া হয়, তখন খাররু সুজদা, তখন তারা সিজদায় লুটিয়ে পড়ে। কোরআনের আয়াত, কোরআনের উপদেশ শুনলে ভয়েতে সিজদায় লুটিয়ে পড়ে। ওয়াসাব্বিহু বিহামদি রাব্বিহিম, এবং তারা রবের প্রশংসা জপনা করে। অহম লা ইস্তাকবিরুন, এবং তারা অহংকার করে না। সিজদা থেকে অহংকার করেছিল ইবলিস। ইবলিস কি করেছিল? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অস্বীকার করেছে, অহংকার করেছে, এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়েছে। আর আমরা তার বিপরীত। আমাদের আল্লাহ বলছেন যে এদের কাছে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, তখন তারা সিজদায় লুটিয়ে পড়ে, আল্লাহর প্রশংসা জপনা করতে থাকে এবং অহংকার করে না। আমরা অহংকার করি না, আমরা মুমিন, আল্লাহর উদ্দেশ্যে আমরা সিজদায় লুটিয়ে পড়ি,
আর ইবলিস বলছিল আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে ভালো। আবা ওয়াস্তাকবারা, আবা মানে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা মানে অহংকার করলো, ওয়াকানা মিনাল কাফিরিন, এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো। কাজে মানুষ যখন তিলাওয়াতে সেজদা করে তখন শয়তান মাথা টাকার কাঁদে যে আমাকে আল্লাহ সেজদা করতে বলছিল, এই সেজদা না করে আমি জাহান্নামী, আর বনি আদম আল্লাহর হুকুমে সেজদা করছে তারা জান্নাতি হবে। এই তিলাওয়াতে সেজদার সময় শয়তান খুবই আহাজারি করে। এখন মোমেনদের বৈশিষ্ট্য আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলছেন। এখানে বৈশিষ্ট্যগুলো কি বলছেন দেখেন। তাতাজাফা জুনুবানের মাদাজে, বিছনা থেকে তাদের পাজর আলাগ হয়ে যায়। গভীর রাত্রে বিছনা থেকে তাদের পাজর আলাগ হয়ে যায়। কি জন্য? ইয়াদুন রব্বম খফম তমা, তারা তাদের রবকে ডাকে ভয় এবং আশা নিয়ে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ বলেন আমি যে তাদেরকে জীবিকা দান করছি তা হতে তারা ব্যয় করে। এ হলো মোমেনদের বৈশিষ্ট্য। তারা মোমেন যারা অহংকার করে তাদের বৈশিষ্ট্য। গভীর রাত্রে বিছনা থেকে তাদের পাজর আলাগ হয়ে যায়। যখন সব মানুষ আরামে ঘুমায় তখন তারা আল্লাহর উদ্দেশ্যে জেগে যায়। ঘুম থেকে জেগে তাহাজ্জুদ নামাজ, কোরআন তেলাওয়াত এগুলি তারা করে। ফজরের আজানের পূর্বক্ষণ পর্যন্ত এইভাবে তারা সময়টা পার করে। এবং আল্লাহ রসুল এটা করতেন, এবং আল্লাহ রসুলের জন্য এটা ছিল ফরজ। তার কারণ আল্লাহ রসুল যে বোঝা বহন করবেন, যে দায়িত্ব পালন করবেন, সেই দায়িত্ব পালনের জন্য তার অনেক যোগ্যতা অর্জন করতে হবে। সেই যোগ্যতা হলো ইবাদতের মাধ্যমে, সেই যোগ্যতাটা অর্জন করতে হবে। ইবাদত অনুশীলনের মাধ্যমে অনেক যোগ্যতা সৃষ্টি হয় এবং নফসে আম্মারা পদদলিত হয়। তো এভাবে যোগ্যতাপূর্ণ কাজ করার জন্য এই তাহাজ্জুদ নামাজের মাধ্যমে নবী রাসূলরা তারা আল্লাহর দরবার থেকে স্পেশাল ক্ষমতা তারা লাভ করতেন, আধ্যাত্মিক শক্তি তারা লাভ করতেন। তো আল্লাহ তাআলা বলেন বিছনা থেকে তাদের পাজর আলাগ হয়ে যায়, আল্লাহকে ঢাকে ভয় এবং আশা নিয়া। আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি যা তাদেরকে রিজিক দিয়েছি তার থেকে তারা ব্যয় করে। আল্লাহ বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, কোনো মানুষ জানে না যে তাদের জন্য, তাদের চোখের সন্তুষ্টির জন্য কি জিনিস আল্লাহ লুকিয়ে রেখেছেন। আপনার চোখ জুড়ানোর জন্য কি সুন্দর জিনিস লুকিয়ে রেখেছে আল্লাহ, আল্লাহ বলছেন এটা কেউ জানে না। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন এই আয়াতের তাফসীর করা নিষেধ। আল্লাহ বলছে কেউ জানে না, তুমি কি তাফসীর করবা? কি বলছেন কথাটা? আল্লাহ বলছেন কেউ জানে না যে তাদের জন্য, তাদের চোখের সন্তুষ্টির জন্য আমি কি লুকিয়ে রেখেছি। তা আল্লাহ বলছে কেউ জানে না, তাহলে তাফসীর কি করবেন? এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন এই আয়াতের তাফসীর করা যাবে না। এরকম কোরআনে অনেক আয়াত আছে যা তাফসীর করা যায় না। যেমন আমি জুমার নামাজে কয়েকটা আয়াত বললাম, তুমি যেখানে থাকো আল্লাহ তোমার সাথে আছে। আল্লাহ আরো তিনি অবস্থান গ্রহণ করেছেন, এর কোনো তাফসীর নেই। এর তাফসীর যদি কেউ চায় তা মনে করবেন সে গুমরাহ, সে পথ হারা হয়েছে। জাযাম বিমা কানু ইয়ামালুন, আল্লাহ বলেন এটা হলো তাদের কর্মফল, তাদের কর্মের পুরস্কার। তারা যে এই কর্ম করেছে, গভীর রাতে জেগে আল্লাহর ইবাদত করেছে, এর বিনিময়ে তাদেরকে তাদের চোখের সন্তুষ্টির জন্য এমন বস্তু লুকিয়ে রাখা হয়েছে যা পৃথিবীর কোনো মানুষ জানে না, কোনো মানুষ তার ব্যাখ্যা দিতে পারবে না। তো হাশরের ময়দানে একজন ফেরেশতা এই আয়াতটা তেলাওয়াত করবে। তেলাওয়াত করার পরে ডাকবে যে এই আয়াতের অধীনে কারা কারা তোমরা রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়ছো, তারা একত্রিত হও। তাহাজ্জুদ নামাজ বড়ই ফজিলতের ব্যাপার। এটা আল্লাহ রসুলের উপরে ফরজ ছিল, আর ওহী নাযিল হওয়ার পরে 1 বছর সমস্ত মুসলমানদের উপরে ফরজ ছিল। 1 বছর পরে এটাকে নফল করে দেওয়া হয়েছে, ফরজ রহিত করে দেওয়া হয়েছে। তাহাজ্জুদ নামাজ হলো আপনি ঘুম থেকে জেগেই নামাজটা পড়বেন। ঈশার নামাজ পড়ে ঘুমাবেন, ঘুম থেকে জেগে নামাজটা পড়বেন। তো এই জন্য আপনারা নিরাশ হবেন না। আল্লাহ রসুল বলেছেন যে ফজরের নামাজ আর ঈশার নামাজ যারা জামাতে পড়বে তাদের আমলনামে আল্লাহ তাহাজ্জুদের সব লিখে দিবেন। কাজী ফজর এবং ঈশা এই 2 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারলে তাহাজ্জুদের সব
আপনাকে আল্লাহ তাআলা দান করবেন। কাজে এই জন্য এই 2 ওয়াক্ত নামাজ খুব যত্নবান হবেন। আল্লাহ বলেন আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা, যে ব্যক্তি মোমেন সে কি ফাসেকের মতো? ফাসেক মানে যে বুঝে শুনে অন্যায় করে। শয়তানকে ফাসেক বলা হয়েছে, ও সব জানে, সব আইন কানুন আল্লাহর বোঝে, কিন্তু মানবে না একটাও, এর নাম হলো ফাসেক। তো আল্লাহ বলেন যে ব্যক্তি মোমেন আর যে ব্যক্তি ফাসেক কি সমান? আল্লাহ নিজে লা ইয়াস্তাবুন, কখনোই তারা সমান নয়। মোমেন আল্লাহর কাছে ক্ষমা পাবে, মুক্তি পাবে, জান্নাত লাভ করবে, আর ফাসেক জাহান্নামের আগুনে জ্বলবে। আম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম জান্নাতুল মাওয়া, অতঃপর যারা ঈমান আনে এবং সৎকর্ম সম্পাদন করে, ভালো কাজ করে, তাদের জন্য রয়েছে জান্নাতুল মাওয়া। মাওয়া মানে আশ্রয়স্থল, আর জান্নাতুল মাওয়া একটা জান্নাতেরই নাম। 8টা জান্নাত, একটার নাম জান্নাতুল মাওয়া। তো আল্লাহ বলেন তাদের ঠিকানা হবে জান্নাতুল মাওয়ায়। নুজুলুম বিমা কানু ইয়ামালুন, এবং এটা হবে তাদের মেহমানদারি তাদের আমলের জন্য। সেখানে মানে উপযুক্ত মেহমানদারি রাখা হয়েছে। এই মাওয়ায় যারা প্রবেশ করবে, জান্নাতুল মাওয়ায়, তাদের উপযুক্ত মেহমানদারি। এই মেহমানদারির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি যত খাবেন আপনার প্রসাব পায়খানার ব্যাগ হবে না। আমরা তো খাওয়ার আগেই চিন্তা করি যে খাইলে হবে আর নাকি, কি এই গরু গোশত ভুনা, এই অমুক খাবার, এই পোলাও, এই বুড়ানি, খাবার আগে চিন্তা করি যে খাওয়ার পরে হবে আর নাকি, কি আর ওইখানে আপনার এই চিন্তাটা নাই। কত বড় নেয়ামতের জীবন দেখেন, আল্লাহ তাআলা কি জীবন আমাদের জন্য নির্ধারিত করে রেখেছে। ওয়াম্মাল্লাযিনা ফাসাকু, এবং যারা ফাসেক অর্থাৎ আল্লাহর আইন কানুন বিধান বুঝেছিল যারা অমান্য করে, মাওয়াহুমুন নার, তাদের ঠিকানা আগুনের মধ্যে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, যখন তারা আগুন থেকে বের হওয়ার চেষ্টা করবে, উইদু ফিহা, তাদেরকে ওদিকে আবার ঠেলে দেওয়া হবে। ওদেরকে ফেরেশতারা তামাশা করবে, গেট খুলে দোজখে যাও যাও বাইর হও, সব বাইর হও। দৌড় দিয়ে যখন দোজখের কাছে যাবে, গেটের কাছে যাবে, তখন খাট করে দরজাটা বন্ধ হয়ে যাবে। তখন এই দৃশ্য দেখে মুসলমানরা হাসবে, জান্নাতি মুমিনরা হাসবে। তো আল্লাহ বলেন দুনিয়াতে এই কাফেররা মুসলমানদেরকে উপহাস করছে, ঠাট্টা করছে, বিদ্রুপ করছে। হ্যাঁ, আবু জাহেল বলে মুসলমান হইয়া আমরা কি ফকির হয়ে যাব? এই যারা মুসলমানদের সব ফকির, তা আমরা কি মুসলমান হয়ে ফকির হব? এভাবে তারা কথাবার্তা বলতো। এই জন্য আল্লাহ বলেন দুনিয়াতে তোমরা মোমেনদেরকে ঠাট্টা উপহাস করছো, আজকে মোমেনরা তোমাদের দৃশ্য দেখে তারা ঠাট্টা উপহাস করবে। যখনই তারা দোজখ থেকে বের হওয়ার চেষ্টা করবে, আবার তাদেরকে সেই দোজখে ঠেলে দেওয়া হবে। ওয়াকিল লাহুম, এবং তাদেরকে বলা হবে যুকু আযাবান নার, এই আগুনের শাস্তি ভোগ করো, অন্য কিছু নাই তোমাদের জন্য। আল্লাযী কুনতুম তুকাযিবুন, যে আগুনকে তোমরা মিথ্যা মনে করছিলে। দুনিয়ায় মনে করছিলে যে এইগুলা কিছু নাই, যে আগুনকে তোমরা মিথ্যা মনে করেছিলে, সেই আগুনের শাস্তি তোমরা ভোগ করো। এই দেখো সেই আগুন। কতভাবে আল্লাহ মানুষকে বুঝাচ্ছেন, কিন্তু দুঃখের বিষয় হলো যে পৃথিবীর এরকম কোটি কোটি মানুষ আছে জীবনে একবারও শোনে নাই যে আল্লাহর কোরআনে কি আছে। দেখেন আপনি শহরে নিজে বিবেচনা করেন, আপনার ডানে বামে যা মানুষরা আছে, সারা জীবনে একবার কোরআনে কি আছে এটা জীবনে একদিন তাকাই দেখেন। তো এই হলো আমাদের সবচেয়ে দুর্ভাগ্য যে আমরা এই কোরআন আমাদের মাঝে আছে, অথচ আমরা এই কোরআনকে আমরা তাকাই দেখি না যে কি গ্রন্থ। মানুষের তো আগ্রহ থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যদি আপনি তাকে নাও মানেন, কিন্তু বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ এই হিসেবে তো আপনি তার জীবনটা পড়ে রাখতে পারেন যে সে কি, যে ওনাকে বিশ্বের 1 নম্বর মানুষ বলা হয় কেন, কি গুণ আছে ওনার মধ্যে। এটা তো একটা মানুষের একটা জিল বা একটা আগ্রহ থাকা উচিত যে আমি তাকে দেখি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে পুরো কোরআন আয়ত্ত করার সমপরিমাণ আপনার জ্ঞান আসবে শুধু রাসূলের জীবনের থেকে আপনার মধ্যে। তারপরে এই কোরআনে যা আছে সব আল্লাহ রাসূল তার জীবনে আমল করেছেন। এটা না করা পর্যন্ত আল্লাহ তাআলা তার রাসূলকে দুনিয়া থেকে বিদায় করেননি। এই জন্য রাসূলের আনুগত্য এটা খুবই জরুরি।
এমনভাবে জরুরি। দেখেন সূরা নূরের মধ্যে আল্লাহ বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা, নামাজ কায়েম করো, যাকাত দাও, রাসূলের আনুগত্য করো। এখন আপনি বলেন নামাজ কায়েম করো, যাকাত দাও, আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো। তাহলে নামাজ যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, রাসূলের আনুগত্য ঠিক সেইভাবেই ফরজ, কোনো বিরতি নাই। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা। তাহলে রাসূলের আনুগত্য সম্পর্কে কত কঠিনভাবে বলা হয়েছে, এবং এইটা হলো আল্লাহর দ্বীনকে বোঝার সবচেয়ে সহজ পন্থা। একজন মানুষ তার ওঠা বসা চলা খাওয়া ফেরা এটা আপনি বুঝবেন, তাহলে কি কষ্ট হবে আপনার? এটা যে কোনো মূর্খ লোক এটা অনুকরণ করতে পারে, কি পারে কিনা বলেন? একটা লোকের দেখে উনি কি করছে, কি উঠছে, কি বসছে, কি খাচ্ছে, কি ঘুমাচ্ছে, কি করছে, এটা মূর্খ লোক ওটা আয়ত্ত করতে পারে। কাজে আল্লাহ তাআলা দ্বীনকে সহজ করে দিয়েছেন, রাসূলের আনুগত্যের মাধ্যমে তোমরা দ্বীনকে বুঝে নাও। কিন্তু এক শ্রেণীর লোক সমাজে এমন আছে, তারা বলে আল্লাহ যা বলছেন এইটি হচ্ছে মানে আল্লাহর কথাকে বলা হয় হাসানাল হাদিস, আর অন্য সব কথা লাহবাল হাদিস, সব বাজে কথা, কিছু শোনা যাবে না। রাসূলের কথাকেও তারা মূল্যায়ন করতে চাচ্ছে না। কাজে এটা আপনার চিন্তা ভুল। কাজে মানুষ কতভাবেই কত কিছু বলবে, তার মধ্যে থেকে আপনাকে যাচাই বাছাই করে সত্যকে গ্রহণ করতে হবে। কোরআনের জ্ঞান থাকলে আপনাকে একেবারে কেউ ফাঁকি দিতে পারবে না। এই জন্য কোরআনের জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ রসুলও বলেছেন, আমরাও বলছি, এটা হলো এমন এক বস্তু যে এইটা যদি আপনার কাছে থাকে তা আপনাকে কেউ ফাঁকি দিতে পারবে না। কোরআন এবং রাসূলের জীবনী। একটা মানুষ কি পড়তে পারে বলেন? পৃথিবীতে যত বই আছে, যদি একজন মানুষকে 1000 বছর বয়স দেওয়া হয়, তারপরও কেউ পৃথিবীর 100 ভাগের 1 ভাগ বই কেউ পড়তে পারবে? এবং এই বইগুলো যেটা পড়বে সেটাই ভালো, যারা জ্ঞানী লেখছে ভালো লেখছে, কেউ খারাপ লেখে নাই। কিন্তু মানুষের ক্যাপাসিটি কতখানি সেটা তো ইঞ্জিনের ক্যাপাসিটি কি সেটা তো ইঞ্জিনের আবিষ্কারক জানে, যে এই ইঞ্জিনটার এত লোড, এত ক্যাপাসিটি, এত হর্স পাওয়ার। তাহলে আমাদেরকে কে বানিয়েছে? আল্লাহ। তা আমাদের ক্যাপাসিটি হলো এই 6666 এর বাইরে আমার ক্যাপাসিটি নাই। এইটা রসুলের জীবনের এটা একই জিনিস। এই 6666 আয়াত থেকে মন্থন করলে যা বের হবে রাসূলের জীবনী তাই। কাজে একটা মানুষ যদি জীবনে শুধু রাসূলের জীবনী এবং কোরআনকে অধ্যয়ন করে তো এইটাই তার জীবনে যথেষ্ট হবে। এর বাইরে এসে অন্য কিছু শিখতে পারবে না, শেখার সময় তার হবে না। এটা এমন ধুইকে দেখেন তখন বুঝতে পারবেন। আমরা কিছুই পারি না, তার কারণ এই কোরআন এইটাই বুঝে আমরা শেষ করতে পারছি না, আয়ত্তে আনতে পারছি না। তো অন্যটা আমরা কখন করব? আল্লাহ বলেন ওয়ালা নুযিকান্নাহুম মিন আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি তাদেরকে ছোট শাস্তির স্বাদ গ্রহণ করাই বড় শাস্তি বাদে, যাতে তারা ফিরে আসে। বড় শাস্তির স্বাদ গ্রহণ করতে শেষ, এই জন্য আল্লাহ বলেন ছোট অপরাধের ছোট শাস্তির স্বাদ আমি তাদেরকে গ্রহণ করাই, যাতে বড় শাস্তি বাদ দিয়ে যাতে তারা ফিরে আসতে পারে। কিন্তু ফিরে আসে না, মানুষ আস্তে আস্তে অপরাধের দিকেই ধাবিত হয়। এই যে দেখেন, এই করোনা আসলো, বালা আসলো, মুসিবত আসলো, বলেন কোনো মানুষের মধ্যে কি কোনো পরিবর্তন আসছে? বিন্দুমাত্র পরিবর্তন পাচ্ছেন মানুষের মধ্যে? কিছুই হয় না। কাজে আল্লাহ যা বলার তিনি বলে যাচ্ছেন যে আমি তাদেরকে ছোট শাস্তির স্বাদ গ্রহণ করাই বড় শাস্তি বাদ দিয়ে, যাতে তারা ফিরে আসে। কিন্তু আসলে মানুষ ফিরে আসে না। হ্যাঁ, কেউ কেউ আসতেও পারে, একেবারে যে বিপদ তা না, কেউ কেউ ফিরে আসতেও পারে। অমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাযা আনহা। কে বড় জালেম? ওই ব্যক্তি চাইতে যাকে আল্লাহর আয়াত দ্বারা উপদেশ দেওয়া হচ্ছে কিন্তু তারপরেও সে ফিরে যায়। আল্লাহর আয়াত দ্বারা উপদেশ দেওয়া হচ্ছে তারপরেও সে ফিরে যায়। আল্লাহর আয়াতের উপরে তার তর্ক থাকে, প্রশ্ন থাকে, এটা কিন্তু মস্ত বড় অপরাধ। না বোঝার জন্য কেউ প্রশ্ন করলে সেটার বৈধতা আছে, কিন্তু একজন মানুষকে অপরক করে তোলার জন্য বা নিজের বিদ্যা প্রকাশ করার জন্য এইভাবে যদি কেউ কোরআনের উপরে প্রতিবাদ বা করে, ভয়ঙ্কর অপরাধ। তা আল্লাহ বলেন কে বড় জালেম? ওই ব্যক্তি সে
যুক্কের আয়াতে রব্বি, যাকে রবের আয়াতের মাধ্যমে উপদেশ দেওয়া হলো, সুম্মা আরাযান না, অথবা সে ফিরে গেল, এই উপদেশ সে গ্রহণ করলো না। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি অপরাধী থেকে আমি প্রতিশোধ গ্রহণ করব। আল্লাহ যদি প্রতিশোধ গ্রহণ করে সেটা কত ভয়ঙ্কর হতে পারে এটা চিন্তা করে দেখেন। আল্লাহ বলেন আমি অপরাধী থেকে প্রতিশোধ গ্রহণ করব। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দান করেছি, সেই কিতাবের নাম হচ্ছে তাওরাত। তুর শব্দের অর্থ তুর মানে জ্বালানো, প্রজ্বলিত করা, মানে ওই কিতাবে মানুষের অন্তরে আগুন জ্বালিয়ে দেয়, আলো জ্বালিয়ে দেয়, এই জন্য এর নাম হচ্ছে তাওরাত, তুর। আফারাই তুমি নারাতি তুরুন, এই আল্লাহ তোমরা কি দেখো না আগুন, যে আগুন তোমরা প্রজ্বলিত করো, এই তুর মানে আগুন জ্বালানো। এই তাওরাত কিতাব হলো মানে মানে আলো জ্বালানোর কিতাব, ওই কিতাব মানুষের হৃদয়ে আলো জ্বালিয়ে দেয়, ফলে মানুষ ভালো মন্দ বুঝতে সক্ষম হয়। আর হৃদয় যদি অন্ধকার থাকে সে ভালো মন্দ বোঝে না। কাজে এই হৃদয়কে আলোকিত করার জন্য আপনার লাইট হচ্ছে আসমানি কিতাব। এই জন্য আমাদের কোরআনকে আল্লাহ বলছেন ওয়ানজালনা ইলাইকুম নূরাম মুবিনা, তোমাদের প্রতি আমি উজ্জ্বল আলো নাযিল করেছি, কোরআন আলো। এই আলো ঢুকালে হৃদয়ের অন্ধকার দূর হবে, আপনি ভালো মন্দ বুঝতে পারবেন। আর যদি হৃদয়ের অন্ধকার দূর না হয় তা আপনি ভালো মন্দ বুঝতে পারবেন না। ওয়াজআলনা হুদাল লিবানি ইসরাঈল, আচ্ছা ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা, নিশ্চয়ই আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দান করছি। ফালা তাকুম ফি মিরিয়াতিন মিন লিকাইহি, হে রাসূল তার সাথে আপনার সাক্ষাৎ হবে, এই সাক্ষাতের ব্যাপারে আপনি সন্দেহ পোষণ করবেন না। অর্থাৎ মেরাজ রাতে আল্লাহ রসুলের সাথে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, এই যে এই আয়াত দ্বারা প্রমাণ। ফালা তাকুম ফি মিরিয়াতিন মিন লিকাইহি, তার সাক্ষাতের ব্যাপারে আপনি সন্দেহ পোষণ করবেন না, অবশ্যই তার সাথে আপনার সাক্ষাৎ হবে, এটা আল্লাহ রাসূলকে বলেছেন। তাহলে আল্লাহ রসুলের আসমানি সফর কোরআন দ্বারা প্রমাণিত। আর স্পষ্ট আয়াতেই বলা আছে ওয়ালাকাদ রাহু নাজলাতুন উখরা ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহায় আল্লাহ রসুল জিবরাইলকে আবার সরাসরি দেখেছেন। তো সিদরাতুল মুনতাহা হলো সপ্ত আকাশের উপরে, কাজে আল্লাহ রসুলের সপ্ত আকাশ পার হয়ে সিদরাতুল মুনতাহা যাওয়া, এটা সরাসরি কোরআনে বলা আছে। ওয়াজআলনা হুদাল লিবানি ইসরাঈল, এবং ওই কিতাবকে আল্লাহ বলেন ওই কিতাবকে আমি বনী ইসরাঈলদের জন্য পথ নির্দেশ হিসেবে পাঠিয়েছি। বনী ইসরাঈল ওই কিতাবের মাধ্যমে তারা তাদের পথ খুঁজে পাবে, পথ বুঝে নেবে, সর্বপথে চলবে। ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু, আল্লাহ বলেন আমি ওই বনী ইসরাঈলদের মধ্যে হতে কিছু ইমাম নির্বাচন করেছি, ইয়াহদুনা বিআমরিনা, যারা আমার আদেশ সাপেক্ষে মানুষকে সর্বপথ দেখায়। 12 জন নকিব বনী ইসরাঈলদের থেকে আল্লাহ তাআলা নির্বাচন করেছিলেন, এটা কোরআনে বলা আছে। ইসনা আশারা নাকিবা, 12 জন সর্দার। আর এছাড়া বনী ইসরাঈলদের মধ্যে আল্লাহ বহু নবী পাঠিয়েছেন, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অগণিত নবী রাসূল বনী ইসরাঈলদের মধ্যে থেকে পৃথিবীতে আসছে। আল্লাহ বলেন তাদের মধ্যে থেকে আমি ইমামের বহু হচ্ছেন আইম্মা, তাদের মধ্যে হতে আমি বহু ইমাম পৃথিবীতে নির্বাচন করেছি, যে ইমামরা আমার আদেশে মানুষকে পথ দেখাতো। লাম্মা সাবারু, তারা এই পথ দেখাতে পারত কখন? যখন তারা ধৈর্য অবলম্বন করত। অর্থাৎ মানুষকে পথ দেখাতে গেলে ধৈর্য লাগবে, মানুষ আপনার মন্দ বলবে, মারবে, পিটাবে, অত্যাচার করবে, তারপরও আপনাকে হেদায়েতের কথা তাদেরকে শোনাতে হবে। এই জন্য আল্লাহ বলছেন তারা মানুষকে আমার পথ দেখাবে, আমার আদেশে আমার পথ দেখাবে, যখন তারা ধৈর্য অবলম্বন করতে পারবে তখনই তারা এই কাজে জয়যুক্ত হবে, ধৈর্য ছাড়া হবে না। ওয়াকানু বিআয়াতিনা ইউকিনুন, এবং তারা আমার আয়াতগুলি দৃঢ় বিশ্বাস করত, সন্দেহ পোষণ করত না। ইন্না রাব্বাকা ওয়া ইয়াফসুলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামা ফীমা কানু ফীহি ইয়াখতালিফুন, নিশ্চয়ই আপনার রব তাদের মধ্যে ফয়সালা করবেন কিয়ামতের দিনে, ফীমা কানু ফীহি ইয়াখতালিফুন, ওই সমস্ত বিষয়ে যা নিয়ে তারা মতভেদ করত। তাদের সবথেকে বড় মতভেদের বিষয় হলো উযার আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র বলেছে, ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র বলেছে। তারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, তারা নাস্তুরিয়া, মালকানিয়া, ইয়াকুবিয়া, এই সমস্ত দলে তারা বিভক্ত হয়েছে। আল্লাহ বলেন এই দলে বিভক্ত হওয়ার ফলাফল তারা হাশরের ময়দানে দেখতে পাবে, আর তারা পাবে, আমরাও পাবো। আমরাও যদি ওইরকম দলে দলে বিভক্ত হই
তা আমাদেরও এরকম খারাপ পরিণতি আমাদেরও হবে। আমাদের শরিয়াতের একমাত্র মানে নাম হলো দিন ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালু মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করলে আল্লাহ বলেন তা হতে গ্রহণ করা হবে না। তাহলে আমরা কেন বিভিন্ন নাম বলছি? কি লাভ? কে বলছে? আল্লাহ স্পষ্ট কোরআনে মানা করছে, তারপর আমরা ওই নামগুলো কেন বলবো? যে আমি হানাফিতে, মালিকিতে, শাফিতে, আমি তাবলিগ জামাতে, জামাতে ইসলামতে, হিজবুল্লাহতে, আমি তরিকাপন্থী, আমি মারেফাতপন্থী, এই সমস্ত কথা কেন আমরা বলছি বলেন? যেখানে আল্লাহ স্পষ্ট বলছে যে ইসলাম ছাড়া অন্য কিছু তোমাদের থেকে আমি গ্রহণ করব না। আমায় ইয়াবতাগে গায়রাল ইসলাম দিনান ফালা ইউকবালু মিনহু। গায়রাল ইসলাম, গায়র মানে ইসলাম ছাড়া অন্য কিছু, অন্য কোনো কিছু কেউ দিন হিসাবে গ্রহণ করলে আল্লাহ বলে আমি তা গ্রহণ করব না। তারপরেও আমরা কেন এটা করি? আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া তোমরা মরিও না। আমাকে তো পীরপন্থী, তাবলিগপন্থী, ওই জামাতপন্থী, হাদিসপন্থী এগুলো তো হইতে বলে না। আল্লাহ কি বলছেন? মুসলমান না হয়ে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম মানে আত্মসমর্পণকারী, এবং আত্মসমর্পণের সিম্বল বা আদর্শ হলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি যেভাবে আত্মসমর্পণ করেছেন ওইভাবে করতে হবে। নমরুদে আগুনে ফেলাবে, ফেরেশতারা আইসে বলছে না তোমাদের সাহায্য দরকার নেই, আল্লাহ আমাকে ফেলাবে, আমি পড়বো আগুনে। সারা জীবন কাঁদতে কাঁদতে একটা ছেলে হয়েছে, আল্লাহ বলছে নির্বাসন দাও, দেশের নির্বাসন। ফেলাইয়ে তুই আসছে কোথায়? নিজের বাড়ি থেকে 40 মঞ্জিল দূরে থাকছে ছেলে। কতদিন পরে ছেলেটা একটু বড় হয়েছে, একবার দাও যাব দাও। কি বলছে না আল্লাহ ইব্রাহিম আসলামকে? ইব্রাহিম আসলাম দেশে ছুরি চালাইয়া ছেলের গলায়। এর নাম হলো সারেন্ডার। যে তুমি কিভাবে কতখানি মানো আমাকে। হ্যাঁ, সারা জীবন আল্লাহ আল্লাহ করে একটা ছেলে হয়েছে, এই ছেলেটারে 40 মঞ্জিল দূর, আপনি কি মনে করেন? হাজার হাজার মাইল। সেখানে নির্বাসন দাও, নাই কিচ্ছু, সেখানে ফেলাই দাও। কিছু ছিল মক্কা অঞ্চলে? কিছু ছিল, সবাই কিচ্ছুই ছিল না। গাছপালা, গাছ ছিল একটা বড় দাওয়াতুল কুবরা, যেখানে ইসমাইল সঙ্গে রাখা ছিল একটা গাছ ছিল, বড় গাছ, কিন্তু পানি ছিল না, খাদ্য ছিল না, জনবসতি ছিল না। ওইখানে আল্লাহ হোসেন ফেলাই দাও, দেশে ফেলাই যায়, ওইখান থেকে চলে যাও, গেছে চলে ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটা হলো আমাদের জন্য একটা আদর্শ, যে আত্মসমর্পণ কাকে বলে ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে দেখো। কিন্তু আমাদের মেয়ে আত্মসমর্পণ আছে? আমাদের মেয়ে লেবাস পোশাক, আমার চাকরি যাবে এমনভাবে আমি কোনো কাজ করতে রাজি না, আমার ব্যবসার ক্ষতি হবে এমন কোনো কাজ করতে আমি রাজি না, আমার কোনো সুযোগ সুবিধা নষ্ট হবে এরকম করে আমি ইসলাম করতে চাই না, আমার সব ব্যবসা বাণিজ্য সব ঠিক থাকবে, তারপর আমি যা পারি তাই ইসলাম করব। তা আল্লাহ বলেন এরকম উদ্বৃত্ত ইসলাম মানে তোমার ঠ্যাক সারিয়া যে সময় পাবে উদ্বৃত্ত ইসলাম, এটা আমারও গ্রহণ করার প্রয়োজন না, আমি এত অভাবী না যে তোমার এই উদ্বৃত্ত ইসলাম আমি গ্রহণ করব। ইব্রাহিম আলাইহিস সালাম যদি আত্মসমর্পণ করতে পারো তাহলে তোমার ইসলাম আল্লাহ গ্রহণ করবে, আমার ইসলাম আল্লাহ গ্রহণ করবে। আওয়ালাম ইয়াহদিলাহুম কামা আহলাকনা মিন ক্বাবলিহিম মিনাল কুরুন। আল্লাহ বলেন তাদেরকে কি পথ দেখায় না যে কত জাতি তাদের আগে আমি ধ্বংস করেছি। এগুলির থেকে তারা তো পথ নির্দেশ পেতে পারে, একটা হেদায়েত পেতে পারে, একটা দিক নির্দেশনা পেতে পারে যে আল্লাহ তাআলা এটি পড়বে, কত জাতি ধ্বংস কেন করছে, কি কারণে করছে। তাই আল্লাহ বলেন তাদেরকে কি আল্লাহ, তাদের জন্য কি পথ নির্দেশ হচ্ছে না যে আমি কত জাতি তাদের আগে ধ্বংস করেছি। ইয়ামশুনা ফি মাসাকিনিহিম, এই লোকগুলি তাদের বাড়িঘরের উপর দিয়ে চলাচল করছে, এই লুত সম্প্রদায়ের উপর দিয়েই তারা যাতায়াত করছে। এমন জায়গায় সেই লুত সম্প্রদায়ের ধ্বংসটা, লুত সাগর, যে এই দিক দিয়ে মক্কা থেকে যদি সিরিয়া যায় ওখানে ভোর হবে, আবার সিরিয়া থেকে যদি মক্কার দিকে ফেরে তো ওখানেই ভোর হবে, যাতে ওই দৃশ্যটা সবাই দেখতে পারে। এভাবেই আল্লাহ সেট করে রেখেছে। এই জন্য বলছে তাদের বাড়িঘরের মধ্যে তোমরা চলাচল করো, এবং ফেরার পথে তোমরা যাতায়াত পথে সামুদ্র জাতির ধ্বংস হিজির অঞ্চলে, এটাও কিন্তু উত্তর অঞ্চলে, আর আদ জাতির ধ্বংসটা এই দক্ষিণ অঞ্চলে, ইয়ামান যাইতে ওই রাস্তায় আদ জাতির ধ্বংস অবশ্যই দেখা যায়। ইন্না ফি যালিকা লায়াতিন আফালা ইয়াসমাউন, নিশ্চয়ই এগুলির মধ্যে রয়েছে নিদর্শন, তারা কি শোনে না?
তারা কি কান লাগিয়ে ভালো করে শোনে না? আওয়ালাম ইয়ারাও আন্না নাসুকাল মাল আরদুল জুরুজি, তারা কি দেখে না যে আমি পানিকে শুকনো জমিনে প্রবেশ করাইয়ে দিই? শুকনো জমিন, এই জমিনে কিছুই জন্মানোর ক্ষমতা রাখে না, সম্পূর্ণ শুকনা ব্যারেন ল্যান্ড। এই শুকনো মাটির মধ্যে আমি পানিকে মানে সঞ্চালিত করে দিই, পানি ঢুকিয়ে দিই। পানি ঢুকিয়ে দেওয়ার পর কি হয়? নুখরুজবি যারা, আল্লাহ বলেন এই পানির সাহায্যে আমি সেখানে ক্ষেত খামার উৎপন্ন করি। এই মাটিতে নানাবিধ গাছপালা উৎপন্ন হতে শুরু হয়। তাকুলু মিনহু আনাম আনফুসুহুম, সেই উৎপাদন থেকে তাদের পশুরাও খায় এবং তারা নিজেরাও খায়। পশুর খাবারও তৈরি হয়, ঘাস, বিভিন্ন লতা পাতা, তরুলতা। আর নিজেদের খাবার যেটা মানুষ খায় সেটা ধান, গম, শাক সবজি, তাও এই বৃষ্টির মাধ্যমে এগুলি সবই উৎপন্ন হয়। আফালা ইউবসিরুন, এগুলি করা দেখে না যে আল্লাহ তাআলা কিভাবে শুষ্ক জমিনে বৃষ্টির মাধ্যমে তোমাদের জন্য ফল ফসলাদি উৎপাদন করে দিয়েছে, তোমরা খাচ্ছ, তোমাদের পশুরাও খাচ্ছে। তোমরা তো এগুলো দেখে বুঝতে পারো যেটা আল্লাহর কুদরত। আল্লাহ যদি বৃষ্টি বন্ধ করে দেয়, তোমাদের সব তোমরা মরুভূমিতে পরিণত হবে, তোমরা কিছুই তোমরা খেতে পারবে না, পশুপাতি বাঁচাতে পারবে না, ধ্বংস হয়ে যাবে সব। ওয়াকুলুনা মাতা হাযাল ফাতু ইন কুনতুম সাদিকিন, উপহাস করে ওরা বলে যে তোমরা জয়যুক্ত হবে, তোমরা আনন্দ করবে, উৎসব করবে, তোমরা মুসলমানরা। এটা কবে? তোমাদের এই বিজয় উৎসবটা কবে? যে তোমরা জিতবে, আমরা হেরে যাব, এই বিজয় উৎসবটা তোমাদের কবে? অর্থাৎ হাসরের ময়দানে মুমিনরা আনন্দ উৎসব করবে, ওরা পরাজিত হবে। এখন সেই জন্য উপহাস করে বলে তোমাদের এই বিজয় উৎসবটা কবে? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আমাকেও শোনাও, কবে তোমরা বিজয় উৎসব করবে, জিতবে কবে? কুল, আল্লাহ বলেন যে আপনি বলে দেন তাদেরকে, ইয়াউমুল ফাতে লা ইয়ানফাউল্লাযিনা কাফারু ঈমানুহুম ওয়া হুম ইউনজারুন, যেদিন আমাদের বিজয় হবে, আমরা যেদিন বিজয় পালন করব, সেই দিন কাফেরদের ঈমানও কোনো কাজে আসবে না, তাদেরকে অবকাশও দেওয়া হবে না। সেই দিন তোমরা আল্লাহর কাছে বলবে যে আল্লাহ ফিরিয়ে নেন, আল্লাহ পৃথিবী পাঠান, আমল কর্ম সব মানছি, সব বিশ্বাস করছি, বলে না? তা আল্লাহ বলেন যে মুসলমানদের উৎসবের দিন, আনন্দ উৎসব, বিজয় পালনের দিন, তোমরা সেই দিন কিন্তু ঈমান আনবে, কিন্তু তোমাদের ঈমান কোনো কাজে আসবে না, সেই ঈমান আল্লাহর কাছে গৃহীত হবে না, আর তোমাদেরকে অবকাশও দেওয়া হবে না যে তোমরা আল্লাহর কাছে গিয়া ক্ষমা প্রার্থনা করে মাপ চেয়ে নেবে। এ ধরনের কোনো সুযোগ সুবিধা তোমাদেরকে দেওয়া হবে না। আল্লাহ বলেন শেষ পর্যন্ত ফারিজ আনহুম, হে রাসূল তাদের থেকে আপনি ফিরে থাকুন। আপনি সারা জীবন তাদেরকে দাওয়াত দিয়েছেন, কাজে এখন আর দরকার নাই, তাদের থেকে আপনি ফিরে থাকুন। অন্তাজের, এবং অপেক্ষা করুন, ইন্নাম মুনতাজিরুন, তারাও অপেক্ষাকারী থাকুক, তারাও অপেক্ষা করতে থাকুক, আপনি অপেক্ষা করতে থাকেন, তারপরে দেখেন ফলাফল কি হয়। তাদের থেকে আপনি দূরে থাকেন, আর তাদের জন্য আপনি পরিশ্রম করবেন না। যেহেতু আল্লাহ রাসূল তাদের পিছনে পরিশ্রমটা খুব বেশি করতেন, যার জন্য আল্লাহ বলছেন যে মনে হয় যে আপনার জীবনটা আপনি ধ্বংস করে দেবেন তাদের পিছনে, যে ঈমান কেন আনছে না। এই জন্য আল্লাহ তাআলা সর্বশেষ আল্লাহ রাসূলকে ধৈর্য ধারণ করার উপদেশ দিয়ে সূরাটা এখানে সমাপ্ত করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হামিম সাজদা সূরা ওই দুপুরে অর্ধেক শেষ হয়ে গেল ইনশাআল্লাহ। এরপরে ইনশাআল্লাহ সূরা আহজাব, খুবই গুরুত্বপূর্ণ সূরা, সবই গুরুত্বপূর্ণ। এখানে খন্দকের যুদ্ধটা ইসলামের সবচাইতে ভয়ঙ্কর যে যুদ্ধটা, এই খন্দকের যুদ্ধ, এটার এই সূরাটারই নাম আহজাব, সম্মিলিত বাহিনী। আমরা ইনশাআল্লাহ এরপরে এই সূরাটা শুরু করতে যাব।